৪১ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। আরও খবর জানতে আমরা চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী জহির রায়হান সোহাগের সঙ্গে যুক্ত হচ্ছি। সোহাগ, একটু আমাদেরকে জানাবেন, সারা দেশেই তো এই দাবদাহটি চলছে এবং চুয়াডাঙ্গা, যশোর, এই বেল্টে, রাজশাহী এই অংশটিতে তাপপ্রবাহের পরিমাণটি আরও বেশি, আরও ভয়াবহ। একটু আমাদেরকে সেই ভয়াবহতার খবরটা জানতে চাই, যে কি অবস্থা সেখানে, মানুষজন দিনের আলোয় যারা বের হচ্ছেন, শ্রমজীবী মানুষ, তাদের অবস্থাটা আসলে কি রয়েছে? জ্যাভলিন, আসলে চুয়াডাঙ্গায় যে অবস্থা, একেবারে নাজুক অবস্থা। অর্থাৎ যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু মাঠে যেতে পারছেন না। আবার যারা গিয়েছেন তারা কিন্তু একটু ছায়ায় আশ্রয় নিচ্ছেন একটু কাজ করে, কারণ এই ভ্যাপসা গরমের কারণে তারা মাঠে দাঁড়াতেই পাচ্ছেন না। তবে আবহাওয়া অফিসের যারা কর্মকর্তা ছিলেন কালকে আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকে থেকে তাপমাত্রা কিছুটা কমে আসবে, কিন্তু তারপরেও আমরা সকাল থেকে কিন্তু সেই চিত্র দেখিনি। আমরা দেখছি যে এই যে যেখানেই ছায়া পাচ্ছেন, আমার এখানে মানুষ আশ্রয় নিচ্ছেন এবং যেখানে একটু বড় বড় গাছ এবং বট গাছ বা আম গাছ আছে, সেখানে মানুষজন কিন্তু ছায়ার তলে বসে বিশ্রাম নিচ্ছেন, বারবার পানি খাচ্ছেন, তৃষ্ণা মিটাচ্ছেন, কারণ এই ভাবসা গরমের কারণে তারা একেবারে অতিষ্ঠ বলে আমাদেরকে জানিয়েছেন। ঘরে বাইরে কোথাও শান্তি মিলছে না। আমি এখন কথা বলবো একজনের সাথে, শুনবো আসলে আপনারা গরমে কি ধরনের কষ্ট হচ্ছে এই কয়দিনে। এই কয়দিনে মূলত গরমটা একটু বেশি পড়ছে, সেক্ষেত্রে আমরা ঘরে এবং বাইরে কোথায় বসার শান্তি পাচ্ছি না। তাই আমরা এই খোলা একটা বট বৃক্ষের নিচে একটা গোলঘর আছে, এই গোলঘরে বসে একটু দেশ শান্তির আশায় আমরা সবাই বসে আছি, একটু এখানে শান্তি খোঁজার চেষ্টা করছি আমরা এখানে। আর এই কয়দিন ধরে গরমটা এতটা প্রকট পড়ছে যে আমরা আমাদের জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছে। ধন্যবাদ আপনাকে। জ্যাভলিন, যেমনটি শুনছিলেন, এই যে আমার পিছনে যে জায়গাটা আছে, জায়গার এখানে একটি গাছ আছে, এই গাছের ছায়ার নিচে কিন্তু যারা শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বিশ্রাম নিচ্ছেন, কারণ সকাল থেকে ভ্যাপসা গরমে গতকালকের মতোই অবস্থা। তবে আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছে সেটি হচ্ছে আজকে তাপমাত্রা কমে কিন্তু বৃষ্টির একটু সম্ভাবনা আছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তবে এখনো সেই ধরনের কোনো অবস্থা আমরা দেখছি না। জ্যাভলিন। জি সোহাগ, ধন্যবাদ আপনাকে।